দাঁড়ান, মাত্র কয়েকটা সেকেন্ড একটু ভাবুন তো। আজ যখন সূর্যটা ডুববে, তখন কি আপনি নিশ্চিত যে কালকের নতুন সূর্য দেখার জন্য আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন? নাকি আজ রাতেই আপনার নামটা কোনো এক সাদা কাফনের কাপড়ে জড়িয়ে অন্ধকার কবরের কোনো এক কোণে ঠাঁই পাবে? ভাবুন তো সেই মুহূর্তের কথা, যখন আপনার চারপাশের পরিচিত মানুষেরা আপনাকে একলা ফেলে ফিরে আসবে, আর শুরু হবে আপনার অনন্তকালের একাকী সফর। সেই সফরের সম্বল কি আপনার সাথে আছে, নাকি আপনিও হারিয়ে গেছেন দুনিয়ার মোহে, ভুলে গেছেন সেই পরম করুণাময়কে, যিনি আপনাকে 1 মাস সময় দিয়েছিলেন নিজেকে শুদ্ধ করার জন্য? চারিদিকে আগুনের লেলিহান শিখা, গগনবিদারী চিৎকার আর অন্তহীন হাহাকার। সেই হাহাকারের মাঝে কি নিজেকে দেখতে পাচ্ছেন? কেন এই শাস্তি? কেন এই ভয়াবহ আযাব? উত্তরটা আপনার অন্তরেই লুকিয়ে আছে। রমজান মাস এসেছিল রহমতের বার্তা নিয়ে, কিন্তু আপনি কি তার মর্যাদা দিয়েছিলেন? সেই দিনটির কথা ভাবুন, যখন আকাশ ভেঙে পড়বে, নক্ষত্রগুলো খসে পড়বে, আর আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার আমলনামা হাতে নিয়ে। আজ আমি আপনাদের এমন এক অজানার গল্প শোনাব, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, আর আত্মা কেঁপে উঠবে মহান রবের ভয়ে। রোজা না রাখার সেই ভয়ানক পরিণতি, যা শুনলে আপনি হয়তো আজ থেকেই বদলে যাবেন। গল্পটা শুরু হয় এক তপ্ত দুপুরে। চারিদিকে রোদের প্রচণ্ড তেজ, পশু পাখিরাও ছায়ার খোঁজে অস্থির। কিন্তু একদল যুবক, যারা সুস্থ সবল হওয়া সত্ত্বেও লোকচক্ষুর অন্তরালে গিয়ে তৃপ্তি ভরে খাবার খাচ্ছিল। তাদের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, মনে নেই কোনো ভয়। তারা হাসাহাসি করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে রোজা রাখা মানুষদের নিয়ে। তাদের মধ্যে একজন ছিল আদনান। সে ভাবত, জীবনটা তো উপভোগের জন্য, উপোস থেকে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আদনান জানত না তার জন্য অপেক্ষা করছে এমন এক পরিণতি যা সে স্বপ্নেও কল্পনা করেনি। রমজান মাস শেষের দিকে, ঈদের খুশিতে সবাই মাতোয়ারা, কিন্তু আদনানের ঘরে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ এক গভীর রাতে তার বুকে তীব্র ব্যথা শুরু হলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আর্তনাদ করে উঠল, কিন্তু কেউ তার সেই গোঙানি শুনতে পেল না। তার মনে হলো কেউ যেন এক বিশাল হাত দিয়ে তার বুকটা চেপে ধরেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে দেখতে পেল ঘরের কোণে এক বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখচ্ছবি এতই ভয়াবহ যে আদনান ভয়ে নীল হয়ে গেল। সেই সত্তাটি কোনো কথা বলল না, শুধু আদনানের দিকে এগিয়ে এলো। আদনান বুঝতে পারল তার সময় শেষ। সে চিৎকার করে বলতে চাইল, হে আল্লাহ, আমাকে আর একটিবার সুযোগ দাও। আমি একটিবার সিজদায় লুটিয়ে পড়তে চাই। আমি সবগুলো রোজা পূর্ণ করতে চাই। কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। মালাকুল মউত যখন তার প্রাণ কেড়ে নিল, তখন তার সেই দেহটা পড়ে রইল নিথর হয়ে। কিন্তু তার আত্মা দেখছিল সব। সে দেখছিল তার আত্মীয় স্বজন কাঁদছে, তাকে গোসল করানো হচ্ছে। সে চিৎকার করে বলছিল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি ফিরে যেতে চাই। কেউ শুনল না। কবরের সেই অন্ধকার গর্তে যখন তাকে রাখা হলো, তখন সে এক অদ্ভুত শীতলতা আর নির্জনতা অনুভব করল। কিন্তু সেই শীতলতা বেশিক্ষণ স্থায়ী হলো না। মাটির সেই দেওয়ালগুলো যেন তার দিকে চেপে আসতে লাগল। আদনান দেখতে পেল তার চারপাশ অন্ধকার ছাপিয়ে আগুনের আভা ফুটে উঠছে। দূরে কোথাও থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, এমন কান্না যা সে ইহকালে কখনো শোনেনি। সেই কান্নায় ছিল এক গভীর অতৃপ্তি আর যন্ত্রণার ছাপ। হঠাৎ তার সামনে ভেসে উঠল একদল মানুষ, তাদের পাগুলো উপরের দিকে বাঁধা। এক বজ্রকণ্ঠের উত্তর এলো, এরাই তারা যারা রমজানের পবিত্রতা নষ্ট করেছিল, যারা ইফতারের সময় হওয়ার আগেই খাবার খেত এবং যারা বিনা কারণে রোজা রাখা থেকে বিরত থাকত। আদনান শিউরে উঠল। সে মনে করার চেষ্টা করল সে নিজেও তো কতবার রোজা ভেঙেছে। সে নিজেও তো লোক দেখানোর জন্য রোজা রাখত, কিন্তু গোপনে খাবার খেত। তার মনে পড়ল সেই দুপুরের কথা, যখন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আর ঠান্ডা শরবতে চুমুক দিচ্ছিল। আজ সেই শরবত তার সামনে টকবক করে ফুটতে থাকা তপ্ত পুজ হয়ে দেখা দিল। তার খুব পিপাসা পেল। সে একটু জল চাইল, কিন্তু তাকে দেওয়া হলো এক গ্লাস তরল, যা আগুনের মতো উত্তপ্ত। সে যখন তা পান করতে গেল, তার মুখের চামড়া খসে পড়তে লাগল। তবুও তার তৃষ্ণা মিটল না। এভাবে যন্ত্রণার প্রহর গুনতে গুনতে সে দেখল এক বিশাল হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই ঝুলন্ত মানুষদের ভিড়ে।